হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে এরকম খাস্তা মচমচে একটা নিমকির রেসিপি শেয়ার করি। তো নিমকিটা বানানোর জন্য লাগবে মুগ ডাল। তো আমি এখানে 1 কাপ মতন মুগ ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে জল ছাড়াই মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে ডালটাকে আমরা বেটে নেব। তো দেখো এখানে আমি ডালটাকে ভালোভাবে বেটে নিয়েছি। তো এই ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে। তো তোমরা চাইলে এখানে কালারের জন্য হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো। তো তারপর হাত দিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন ময়দা। যেমন রুটি বেলার জন্য ময়দা মাখা হয়, ঠিক সেরমভাবেই একটা ডো তৈরি করে নেব। তো ময়দাটাকে মাখিয়ে নিয়ে আমরা 10 মিনিট মতন রেখে দেব। তো একটা বাটিতে নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব ঘি। তো তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর এটা নিমকির লেয়ারিংয়ের জন্য একান্তই দরকার। তো এরম একটা পাতলা ব্যাটারের মতন তৈরি করে রেখে দেব। তো তারপর ময়দা থেকে আমরা সব লেচিগুলো কেটে নেব। তো লেচিগুলো কেটে নিয়ে যেমন রুটি বেলা হয়, ঠিক সেরমভাবেই রুটির মতন বেলে নেব। তো রুটির মতন বেলা হয়ে গেলে ওপরে যে কর্নফ্লাওয়ার ঘিয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা পুরোটাতে ভালোভাবে লাগিয়ে দেব। তো ভালোভাবে লাগিয়ে নিয়ে দুপাশকে এরমভাবে ভাঁজ করে নেব। তো তোমরা ভালোভাবে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে পুরোটা করেছি। আর সেইভাবে করলে নিমকিটা একদম ভালোভাবে লেয়ার হবে আর অনেক মচমচে হবে। তো দেখো আমরা যেভাবে চারকোনা পরোটাগুলো করি, ঠিক একইভাবে করে নিলেই আমাদের নিমকির মতন শেপ চলে আসবে। তো তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখে নিও। তো দেখো এখানে আমি লম্বাভাবে এবার বেলে নিয়েছি। তো লম্বা করে বেলে নিয়ে আমি চাকু করে এরম লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নেব। তো সবগুলোকে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আর একইভাবে আমি আবার সবগুলোকে করে নেব। তো দেখো এখানে আমি তুলে রাখছি। তো এখানে তুলে রেখে আবার সবগুলোকে করে নিয়েছিলাম। তো এখানে আমি কিছুটা ছোট রেখেছি আর কিছুটা বড় রেখেছি, কারণ মা বলছিল যে বড় নিমকি অত ভালো লাগছে না, তাই ছোটোগুলো করেছি। তো একটা কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে নিমকিগুলোকে দিয়ে কিছুক্ষণ আমরা ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আবার গ্যাসটাকে জোরে করে দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে তুলে নিলেই তৈরি আমাদের মুগ ডালের নিমকি। তো তোমরা নিশ্চয় ময়দার বা আটার নিমকি খেয়েছো, কিন্তু এরম কি মুগ ডালের নিমকি খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর না খেয়ে থাকলে এইভাবে একবার মুগ ডালের নিমকিটা ট্রাই করো, খেতে তো অনেক টেস্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।